আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবগত করছি। আপনারা হয়তো বিষয়টাকেও নেগেটিভ নিতেও পারেন, কিন্তু আমি সুন্দর একটা মন দিয়ে কথাটা প্রকাশ করছি। এটা হয়তো তাদের কাছে পৌঁছাবে না, তবু আপনাদেরকে একটু সতর্ক করার জন্য, বোঝানোর জন্য কথাগুলো বলছি। আমাদের সমাজে অনেকেই আছে, দান করে, খাবার, টাকা পয়সা, অনেক কিছু। আর এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর অনেকে আছে, মানবতা ফেরিয়ালা বিভিন্ন কিছু দেখিয়ে মানুষের কাছ থেকে এক কথা বাহাবা প্রশংসা করাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন দেখছে যে একজন মানুষ মানুষকে টাকা দিচ্ছে, খাবার দিচ্ছে, তখন সেই মানুষ, সমাজের মানুষ, সেই মানুষের কাছে কিন্তু সে অনেক উত্তম, মহৎ একজন মানুষ। নিঃসন্দেহে মানুষ তাকে বাহাবা দিচ্ছে। কিন্তু বাস্তবতা এটাই যে এই যে মানুষগুলো দেখেন, সবার কথা বলবো না, অধিকাংশ মানুষের দিকে তাকিয়ে দেখেন, তাদের মুখে নবীর সুন্নাহ নেই। তাদের প্যান্টের দিকে তাকিয়ে দেখেন, তারা প্যান্ট পরে টাকনুর নিচে। যদি আপনি তাদের নামাজ কালামের হিসাব করে দেখেন, তবুও হয়তোবা দেখবে যে 5 ওয়াক্ত নামাজ খুব কম লোকই পড়ে। এখন কথা হচ্ছে কি, যে এই যে টাকা দান করে, আমি কি তাদের বাধা দিব? বাধা দেওয়ার উদ্দেশ্যে পোস্টটা করছি না। আমার উদ্দেশ্য আপনি টাকা দেন ভাই, ভালো কাজ, কিন্তু আপনি যে উদ্দেশ্যে দিচ্ছেন সে উদ্দেশ্যে যদি দেন, তাহলে মৃত্যুর পরে আপনি কোনো লাভ আপনি করতে পারবেন না। মানুষ পেট ভরে খেতে পারছে, মানুষ পাবে, মানুষ পেলে খুশি। কারণ যে টাকা যাকে দিচ্ছেন সে খুশি, যাকেই দেন না কেন। কাউকে আপনি বাজার করে দিচ্ছে, সে খুশি, অবশ্যই সে লাভবান হচ্ছে। কিন্তু আমি যদি দান করি, আল্লাহকে সন্তুষ্ট উদ্দেশ্য যদি আমার না হয়, এর মাধ্যমে যে দুনিয়াবি লাভ হয়, উপার্জন হয়, যেমন মাছের তেলতে মাছ ভাজা একটা বিষয় আছে। যেমন আমি এই ফেসবুক থেকে মনে করি ইনকাম করব 1 লাখ টাকা, সেখান থেকে আমি 10,000 টাকা খরচ করব। ওই 10,000 টাকা খরচ করার কারণে কিন্তু আমি 1 লক্ষ টাকা আমার আসতেছে, বা এর থেকে বেশি আসতেছে, মাসে লাখ লাখ টাকা আসতেছে। যাই হোক, এই যে একটা উদ্দেশ্যে মানুষ এই যে ভালো কাজগুলো করে যাচ্ছে, এই মূল্য, মেইন মেসেজটা হচ্ছে যে এর কোনো প্রতিদান সে মৃত্যুর পরে পাবে না। কারণ হিন্দু, খ্রিস্টান, অন্য ধর্মের ইহুদিরা তারাও কিন্তু দান করে, মুসলমান থেকে বেশি দান করে। যদি এটা করে যদি জান্নাত পাওয়া যেত, মৃত্যুর পর সফল হওয়া যেত, তাহলে মানুষ নামাজ কালাম, হজ, জাকাত, মানে এক কথায় এগুলো বাদ দিয়ে মানুষ এটাই করত। সুতরাং এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আপনারা যারা অনলাইনে আছেন, অনেকে আছেন, উদ্দেশ্য যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা, যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়, তাহলে ওই ব্যক্তি অবশ্যই সুন্নাহকে মেনে নিবে, নামাজি হবে। তার মাঝে একটা মুসলমান প্যান্ট পরতেছে টাকনুর নিচে ঝুলায়, তার মুখে নবীর সুন্নাহ নেই। এমন অনেকে আছে, গান বাজনা, মানে বিভিন্ন রকম, কোনো মানে হারাম হারামের মানে হারাম হালালের কোনো পার্থক্য নেই, কিন্তু সে সেলিব্রিটি হয়ে গিয়েছে, মানবতা ফেরিয়ালা হয়ে গিয়েছে। আজ দুনিয়াতে ভালো ভালো কথা বলে, দুনিয়াতে ভালো ভালো এক বিষয় যে অনেকে আছে যে নানান ধরনের উপদেশ দিচ্ছে, ভালো ভালো কথা বলতেছে, সচেতনমূলক আপনাকে সচেতন করতেছে বিভিন্ন অপরাধ থেকে। কিন্তু আমি যদি মুসলমান হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় না করি, আমি যদি আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে না মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ আদর্শ আছে এটাকে যদি গ্রহণ না করি, তাহলে এই যে দুনিয়ার জীবনে ভালো কথা বলেন, ভালো কাজ বলেন, মানুষকে খাওয়ানো বলেন, মানুষকে টাকা সম্পদ দেওয়া বলেন, আমার বিন্দু মাত্র মৃত্যুর কোনো উপকার আসবে না। ওই ব্যক্তি জান্নাত মানে কখনোই জাহান্নাম ঠেকাতে পারবে না। যদি এটা স্পষ্ট হাদিসে আসছে যে একজন দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে, যে লোক দেখিয়ে দান করেছিল। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বুঝ দান করেন, আমরা যেন দুনিয়ার লাভ না খুঁজে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই দান কাজ, আমরা যেন এই দান সৎকার কাজ করি। মানুষকে 1 টাকা দিই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোটি টাকা দেখিয়ে দেওয়ার থেকে 1 টাকা আল্লাহকে সন্তুষ্ট করার দেওয়ার মূল্য অনেক বেশি।